ওয়ার্ড থেকে আমরা এই যে সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে গ্রাম ক্লিক করো এই আন্তরিকভাবে ধন্যবাদ। আমার সাথে কাজ করছে আমি তাদেরকে স্বাগত জানাই। আমরা মনে করি যে সবারই দায়বদ্ধতা আছে এবং আজকে জুলাই অগাস্টের যে স্মৃতিগুলো গ্রাফিটিগুলো আজকে মুছে যাচ্ছে সেগুলো এখানে থাকা উচিত বলে আমি মনে করি, কারণ এদের শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। শুধু এটাই নয়, আমরা তাদেরকে অনুরোধ করবো গত 16 বছরে যারা গুম হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে তাদেরও নামগুলো এখানে থাকা উচিত বিভিন্ন জায়গায়, কারণ তারাও দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে। এবং যারা এই যে ইলিয়াস আলীর মতো একজন রাজনীতিবিদ গুম হয়ে গেছে, ওই যে দিবাই মুখ বাঁধের কথা বলতে গিয়ে দেশের কথা বলতে গিয়ে চৌধুরী আলম বাচ্চা চেয়ারম্যান, যারা আজকে গুম হয়ে নুরু রাওজানের নুরু যাকে হত্যা করা হয়েছে শুধু দেশের কথা বলার জন্য, তাকে এখান থেকে ধরে নিয়ে গিয়ে হাত পা মুখ বেঁধে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কাজে এই জিনিসগুলো আমার মনে হয় ইয়াং জেনারেশন নেক্সট জেনারেশনকে জানানোর জন্য এইগুলো থাকা উচিত বলে আমি মনে করি। এবং এই আদর্শ যদি আমরা উদ্বুদ্ধ হতে পারি, কোনো বিভাজনের দিকে না গিয়ে আমরা গত জুলাই আগস্ট প্লাস 16 বছরের ইতিহাসটাকে যদি এই গ্রাফিটির মাধ্যমে আমরা ফুটিয়ে আনতে পারি, তাহলে আমরা বিভাজন থেকে এসে ঐক্যবদ্ধতার জায়গায় আসতে পারি। আমার মনে হয় আমাদের আজকে ইয়াং জেনারেশন, কারণ ক্ষমতা রাস্তায় 40, 50, 60, 70, 80 টন বন্দরের যে গাড়িগুলো চলছে, অন্য শিল্প প্রতিষ্ঠান গাড়িগুলো চলছে, যার কারণে আজকে আমার রাস্তাঘাট ধ্বংস হয়ে যাচ্ছে, প্লাস আমার যে ব্রিজগুলো আছে পুরানো ব্রিজগুলো সেগুলো ধস নেমেছে। কাজে আমি মনে করি অবশ্যই তাদেরকে মাসুল দিতে হবে এবং আমার ন্যায্য মাসুল জনগণের জন্য সেটা আমি অবশ্যই আদায় করে নিব। বলে গেছি না না আমি তোমার দরবার